এখন রেডি হয়ে নিচ্ছি, তো রেডি হয়ে বেরিয়ে পড়বো, চলে যাব বাবা লোকনাথের পুজোতে। তোমরা সবাই জানো কাল ছিল বাবা লোকনাথের পুজো, তো আমি চলে যাব আমার এক মাসি শাশুড়ির বাড়িতে। তো তোমরা সবাই কমেন্টসে জয় বাবা লোকনাথ লিখো। আর তারপরে এসে বসে পড়লাম প্রসাদ খেতে। তো প্রথমেই প্লেটে দিয়ে দিয়েছিল ফল প্রসাদ আর দিয়ে দিয়েছিল অন্নভোগ। তো বাবা লোকনাথকে যে অন্নটা ভোগ দেওয়া হয় সেটাই। তো এটা খেতে আমার দারুণ লাগে, খুবই টেস্টি লাগে খেতে এই বাবা লোকনাথের অন্নভোগটা। তারপরে আমাকে দিয়ে দিল লুচি, আর তারপরেই আমার প্লেটে পড়ে যাচ্ছে সুজি। আর এই লুচি দিয়ে সুজিটাও একটু খেয়ে নিলাম, কারণ লুচি সুজি খেতে বিশেষ করে পুজোর প্রসাদ আমার তো দারুণ লাগে। তারপরেই পড়ে গেল এই টেস্টি টেস্টি ভুনা খিচুড়ি। আর খিচুড়িটাও দেখো এতটাই সুন্দর আর এতটাই টেস্টি খেতে হয়ে গেছিলো। আর সঙ্গে ছিল এরকম টেস্টি টেস্টি আলুর দম। আর এই খিচুড়ি দিয়ে আলুর দমটা খেতে মানে আমার যে কি ভালো লাগে আর তা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। তো আমি তো বেশ মজা করে খিচুড়ি আর আলুর দম খাচ্ছিলাম, তারপরেই দেখলাম পড়ে গেল চিপস। আর এরকম খিচুড়ি আর আলুর দমের সাথে চিপস খেতে তো দারুণ লাগে। আর তারপরে আমি চেয়ে নিলাম আর একটু আলুর দম আর একটু খিচুড়ি। তারপরে পড়ে গেল আবার একটু চিপস। কেন বলো তো? এই চাটনির সাথে এই চিপসটা খেতে আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্টে। তো তারপরে আমি চাটনির সাথে এই চিপসটা এনজয় করে নিলাম। তারপরে পড়ে গেল খুবই টেস্টি খিরখিরওয়ালা একটা পায়েস। আর তারপরে লাস্ট পাতে ছিল রসগোল্লা, যেটা খেলে খাওয়ারটা পুরোটাই হজম হয়ে যাবে। তো আমি পুজোর প্রসাদটা তো অনেক এনজয় করলাম, তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানাবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। জয় বাবা লোকনাথ।